আচ্ছা, আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা এভাবে পেজের ক্ষতি করবেন না, নিজেদেরও পেজের ক্ষতি করেন, সাথে অন্যদের পেজেরও ক্ষতি করেন। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কমেন্টে গিয়ে স্টিকার সেন্ড করবেন না, তারপরে ফলো দিয়েছি ফলো ব্যাক দেন, ডান, ফলো ব্যাক টু ব্যাক, সাপোর্ট চাই, ফলো দিয়ে আসছি ফলোটা ব্যাক দিবেন প্লিজ, এই ধরনের কমেন্ট করবেন না। তারপরে আপনারা কেন এই কমেন্টগুলো বারবার করেন বলেন তো? আপনাদেরকে আর কতবার বলবো, এই টপিক নিয়ে আর কতবার একটা ভিডিও তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আমার এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, রাত্রের ভিডিও। তো আমি তো আগে বলছিলাম যে আমাদের এখানে দুপুরের পর থেকে জালসা শুরু হয়েছিল। তো জালসায় কী কী উঠছিল, অনেক কিছু উঠছিল, কিন্তু সব কিছু কিনে নেই। তো যা যা কিনছি শুধু খাবার জিনিসগুলোই কিনছিলাম। তো যেগুলো কিনছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেগুলোই আমি আনপ্যাক করতেছিলাম, মানে প্যাকেট থেকে বাটিতে ঢেলে রাখছিলাম। তারপরে মানে যেটা যেটা কিনছে, এখানে কিনা হয়েছিল কদমা, তারপরে যে বাদাম দিয়ে যে বাদামের যে খাজাগুলো আছে, মানে আমরা খাজা বলি, মটকা, তারপরে নিমকি সিস্টেমের আছে। এখানে জিলাপি কিনা হয়েছিল, বড়া কিনা হয়েছিল, আর হচ্ছে মানে নোনতা নিমকি কিনা হয়েছিল। তো এগুলো কিনলাম প্রথম অবস্থায়, মানে ভালো লাগলো। মেলায় গেলে বা এই জালসায় গেলে এগুলো কিন্তু অনেক বেশি ইচ্ছা করে, তাই আর না কিনে থাকতে পারলাম না, কিনে ফেললাম। আর প্রথমে যেটা বললাম যে হচ্ছে আপনারা কেন এভাবে পেজের ক্ষতি করতেছেন, আমি বারবার এই ভিডিওগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বানিয়ে ফেলি যে আপনারা কমেন্টে স্টিকার সেন্ড করবেন না, আর সাপোর্ট করেছি সাপোর্ট ব্যাক দেন, তারপরে ফলো দিয়েছি ফলো ব্যাক দেন, এগুলো করবেন না আপনারা। তারপরে এইটাই বলেন, আপনাকে আমার বাসায় দাওয়াত রইল, আপনি আমার বাসায় আসবেন, ঘুরতে আসবেন, মানে এইগুলো কি ধরনের কমেন্ট আমি বুঝি না। কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন, আপনি ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন গঠনমূলক। আপনি তো ফলোয়ার চেয়ে মানে ডেকে ডেকে আপনার ফলোয়ার বাড়ানোর কোনো দরকার নাই। আপনি মন দিয়ে কাজ করবেন, ভিডিও আপলোড করবেন, আর অন্যর ভিডিও দেখবেন বেশি বেশি, আর গঠনমূলক কমেন্ট করবেন। তাহলেই দেখবেন একটা সময় আপনার পেজ বড় হয়ে যাবে, ফলোয়ার বাড়বে, সব কিছুই হবে। আপনি যতই এইভাবে ফলোয়ার বাড়ান না কেন, এই ফলোয়ার যদি আপনার ভিডিও না দেখে, তাহলে তো এই ফলোয়ার দিয়ে কোনো লাভ নাই। ফলোয়ার যদি অ্যাক্টিভই না হয় তাহলে কী লাভ? আমার পেজে এখন 4,000 ফলোয়ার আছে, কিন্তু আমার ভিডিও কেউই দেখে না সেরকম, তাহলে আমার কী লাভ? কিন্তু তারপরে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, কারণ একটা সময় আসবে যখন ফেসবুক নিজে থেকে আমার ভিডিওটা ইনশাল্লাহ একদিন ভাইরাল করে দেবে। তখন দেখা যাবে ফলোয়ার এখন যা আছে তার থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে, হাজার হাজার বেশি হয়ে যাবে, একদিন লাখেও পৌঁছাবে। এটা শুধু মানে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যেতে হবে। কোনো রকম ধৈর্য হারা হওয়া যাবে না। ফলোয়ার দিয়ে কী হবে? যখন ভিডিও ভাইরাল হবে তখন এমনি ফলোয়ার হয়ে যাবে, ওয়াচ টাইম কাউন্ট হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু মন দিয়ে কাজ করতে হবে, আর বেশি বেশি অন্যর ভিডিও দেখতে হবে, আর বেশি বেশি গঠনমূলক কমেন্ট করতে হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।